বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। মেহমান আসছেন, রান্নাবাড়ার আয়োজন চলছে দুপুরের দিক দিয়ে। এখন চারদিক অন্ধকার হয়ে মেঘ করে এসেছে, মনে হয় যেন বৃষ্টি আসবে। তো বারান্দার কাপড় চোপড়গুলো নিতে এসেছি, ওগুলো নিয়ে রেখে রান্নাঘরে চলে এসেছি। যা যা রান্না করছি ভিডিও আকারে শেয়ার করেছি, দেখতে থাকুন। যারা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। নতুন যে একটা চেরির টব এনেছি, ওটা দিয়েই ডাইনিং টেবিলটা এক কর্নারে দিয়েছি আর কি, ছোট্ট তো তো সাজাচ্ছি, গুছিয়ে রাখছি হালকা পাতলা। সাজানো বলতে কি, আগে যেভাবে ছিল ওইভাবেই নতুন একটা টব এনেছি দেখে নতুনটা যোগ করলাম। ঘরের সবার দুপুরের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। এই যে মেঘ দেখালাম না একটু আগে, এই মেঘটারই হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, অবশ্য আমাদের এদিকে হয়নি, ওইদিকে হয়েছে। তো আমার বাসুর আসার পরে শুনেছি আর কি, এজন্য একটু গাড়ি পৌঁছাতে আর কি দেরি হয়ে গিয়েছে। তো দুপুরের খাবার টাইমের অনেক পরেই উনি এসে পড়েছেন বাসায়। এখানে আমি রান্নাবাড়াগুলো যে করছি একটা একটা করে শেয়ার করছি। মুরগির গোশতটা দেখালাম, আর হচ্ছে এই যে কাঁকরোল, এগুলোকে এইভাবে ফালি করে সিদ্ধ করে নিয়েছি। জিরা ধনিয়া আর হলুদ মরিচ হালকা অল্প অল্প দিয়ে, লবণ দিয়ে শুধু তেলে এগুলোকে ভাজবো এইভাবে পিস আকারেই। ঘরে মাছও শেষ হয়ে গিয়েছিল, ফ্রিজ পুরো খালি। ওই দিন আমি দেখিয়েছিলাম যেদিন ফ্রিজ পরিষ্কার করেছি। তো আজকে একটু বেশি করেই মাছ নিয়ে এসেছে, ওগুলোকে ফ্রিজিং কিছু করব আর কিছু রান্না করব। যেগুলো রান্না করব সেগুলোও শেয়ার করছি, আর ফ্রিজিংগুলোও শেয়ার করছি। একটা বক্সে রেখে দেব, এক বক্স হবে আইসক্রিমের ওই বক্সটায়। আর এইদিকে দেখেন পিঁপড়ার সৈন্যবাহিনী কি উপদ্রব শুরু করে দিয়েছে। আমি প্রত্যেকটা কাজ করে নিচ্ছি, আর ওগুলোকে একটা একটা করে দলা ভেঙে দিচ্ছি আর কি, যে সবাই একসাথে হয়ে জড়ো হয়ে একটা খাবার পেয়ে ওটার মধ্যে আসে। ওগুলো যাতে চলে যায়, আমি এটা পানি দিয়ে পরিষ্কার করব। এরই মাঝে আমি কিন্তু টুকটাক পরিষ্কার করতে করতে সব এপাশে রান্না একটা একটা করে চাপাইয়া এপাশে পরিষ্কার করছি। পুরো রান্নাঘরটাই আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। প্রায় শেষ, শুধু পিঁপড়ার জন্য এই পাশের জায়গাটা রয়ে গিয়েছে, ওরা যাচ্ছে না। কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু ওগুলোকে আঙ্গুল দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি যাতে ওগুলো চলে যায়। তো আবার একটা খাবারের কিছু পেলে ওটার জন্য চলে এসে সবগুলো একসাথে জড়ো হয়, এরকম করছে। এই যে এই বক্সটায় এক বক্স রেখে দিব মাছ, আর বাকিগুলো রান্না করব, আর মাথা লেজা রেখে দিব পরবর্তীতে রান্না করার জন্য। যে কথা বলছিলাম, ওই যে পিঁপড়াগুলোকে যখন তাড়াচ্ছিলাম, ওরা আবার আসছে খাবারের সংগ্রহের জন্য। তো ওদের এই কীর্তিকাণ্ড দেখে আমার খুব ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। গ্রামের উঠোনে না বৃষ্টি হয়ে গেলে এরকম উঠোনে কিছু ভিজা লাকড়ি দিত মেলে শুকানোর জন্য। সিম, লাউ এসবের জন্য যে মাচা বাঁধে না, তো বাঁশঝাড়ের কাঠিগুলোর আগায় একটা একটা করে প্রজাপতিগুলো বিভিন্ন কালারের এসে এসে বসতো। তো আমরা চাচাতো জ্যাঠাতো ভাই বোনেরা কী করতাম, ওই কালারফুল প্রজাপতিগুলোকে ধরে ধরে সংগ্রহ করতাম, আর ওগুলোকে মেরে এইভাবে টুকরো টুকরো করে কোথাও একটা জায়গায় ফেলে রাখতাম। তাহলে ওইখানে একটা পিঁপড়ে এসে যখন একটার খোঁজ পাইতো, তো বাকি সবগুলোকে গিয়ে গর্তে গিয়ে খবর বলে আসতো। আর আমরা হাসাহাসি করতাম যে কার প্রজাপতির জন্য কতগুলো পিঁপড়ে এসেছে, এই সকল কথা নিয়ে আর কি। আচ্ছা, এইদিকে আমি একটা জিনিস দেখাচ্ছি। মাছের ফুলকোগুলো তো আর আঁশটা যেটা যেটা আসে ওগুলো পরিষ্কার করে আমি একটা পলি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এই যে পানি ঝরে যাবে এক কর্নারে এসে। এর আগে যে দেখিয়েছিলাম এই যে ফুলকোগুলো, ওগুলো আমি সিঙ্কের গর্তটার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রক্তটা ছাড়িয়ে তারপর রেখেছি। তা না হলে কিন্তু গন্ধ বেরোবে, আর ময়লাওয়ালা বৃষ্টির কারণে প্রত্যেক দিন তো আসে না, একদিন পর পর। তো
আজকে হচ্ছে না আসার ডেট, সেজন্য আমি এইভাবে করে নিয়েছি যাতে গন্ধ না ছড়ায়। একেবারে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। মাঝে মধ্যে আমি ওইগুলো ময়লাগুলোকেই আলাদা আরও পলি পেঁচিয়ে ফ্রিজেই রেখে দেই। তো আজকে আর ফ্রিজে রাখা লাগেনি, এভাবে রেখে দিয়েছিলাম, পরের দিন চলে নিয়ে গেছে আর কি। তো ছোট ছিলাম তো কিছু বুঝতাম না, ওদের সাথে সাথে আমিও এগুলো খেলতাম প্রজাপতিগুলোকে, অনেক রঙিন রঙিন প্রজাপতি ধরতাম। তো এখন আর কি বুঝি, বা পরবর্তীতে যখন বুঝেছি, আর বড় হওয়ার পরে তো খেলা হয়নি, বুঝ হওয়ার পরে তো যে এগুলোকে মারা ঠিক না, যে প্রজাপতি তারপরে পিঁপড়া এই সকলগুলোকে, কোনো জীবজন্তুকেই হত্যা করা ঠিক না। সেই থেকে তওবা করে আর কি আর কোনো দিনও এইসব করি না। এখন এই পিঁপড়াগুলোকে আমি মারতে চাচ্ছিলাম না, এর জন্য এগুলোকে এরকম করছি। কীভাবে যে এগুলোকে তাড়াই, তার এদিকে আমার কিন্তু সময় হয়ে গিয়েছে, গোসল করব, নামাজের টাইম চলে যাচ্ছে। পরিষ্কার করে সব ধুয়ে মুছে রেখে এসেছি, নামাজ আদায় করে নিয়েছি, গোসলও সারা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে বাসুর আসার পরের কথা, উনি, আমাদেরও নামাজ কালমা শেষ হয়েছে, আর ওরা বাপ বেটি মিলে খেয়ে ফেলেছে, ভাত ওদের খাওয়া হয়ে গিয়েছে। আমার বাসুর এসেছে, এই যে এখন ওনাকে খাবার দাবার দেব। আর উনি আসার সময় এই বেল আর সফেদা ফলগুলো এনেছে। দুপুরের খাবারের টাইম অনেক দেরি হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি আগে ভাতটাই উনি খাবেন বলেছেন, তো ওনাকে ভাত দেওয়া হয়েছে। এরপরে মেয়ে এই শরবতটা করে নিয়েছে, ওনাকে শরবত অন্যান্য নাস্তা দেওয়া হবে বিকেলের দিক দিয়ে। এসে ভাত খাওয়ার পরপরই আসর আজান দিয়ে দিয়েছিল। উনি নাস্তা সেরে আসরের নামাজ পড়ার পরে নাস্তা পানি খেয়ে তারপরে ডাক্তারের কাছে চলে গিয়েছিলেন। এইদিকে আমি আমার ছেলের কাছে গিয়েছিলাম। এখানে কিছু টাকা দিয়ে গিয়েছে আমার হাজব্যান্ড আমাকে, শুধু 400 টাকা, ওনার কাছে নাকি এখন আর নাই। তো দেখি ওখানে গিয়ে কি কি কেনাকাটা করতে পারি। আজকে কিন্তু ওই যে বললাম না, ওখানে একটা মেলা বসে, তো ছেলের জন্য যাওয়া লাগবে, ওর পরীক্ষা, তো ওকে কিছু দেখে আসবো, কিছু খাবার দিয়ে আসবো। আর আমি পারলে মেলায় গিয়ে কিছু কেনাকাটা করার আছে আরও, তো ওগুলো কেনাকাটা করব। এইদিকে এখনও বৃষ্টি কিন্তু শুরু হয়নি, তবে এই রকম আবহাওয়া, আসরের নামাজটা শেষ করে একটু অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি নামেনি। পরবর্তীতে আমি গিয়েছিলাম আর বারান্দায় এসে দেখছিলাম বাইরের অবস্থা কি, বৃষ্টি কি আসবে কি না, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। সময়ের মতো তো আমিও চলে গিয়েছিলাম, যে যার কাজে চলে গিয়েছে। তো আমি সন্ধ্যার পরে বাসায় এসেছি, তখনও আমার বাসুর কিন্তু আসেনি ডাক্তার দেখিয়ে। ওনাদের জন্য রাত্রের খাবারটা রেডি করছিলাম। আজকে মাছ রান্না করব, দুপুরের সবজি তরকারি আছে, মুরগির গোশত আছে, এখন মাছ রান্না করব। সব মিলিয়ে 3-4টা তরকারি হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, গরম গরম ভাত। এপাশে মুরগির গোশতটা রান্না হয়েছে, এটা রাত্রে আবার রান্না করেছি। আর একটা দুপুরের অল্প একটু ছিল, ওগুলো আমি আলাদা রেখে দিয়েছি। রাত্রের বেলার মুরগির গোশতটা দারুণ হয়েছিল টেস্ট। এই যে কালারটা কেমন এসেছে দেখেন। এই মুরগির গোশতের মশলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষায়ে তারপরে মুরগির গোশত রান্না করেছি। আর এই মশলাপাতির মধ্যে সব আইটেম ছিল, আর ছিল ক্যাপসিকাম আর মটরশুঁটি, আর ছিল টমেটো, ওগুলোকেও ভালো মতো কষিয়ে ফেলেছি। এক পিস 2 পিস ক্যাপসিকাম কিন্তু দেখা যাচ্ছে শুধু, বাকিগুলো সব একদম ঝোল গাঢ় হয়ে গিয়েছে। ওগুলো ওইভাবেই আমি আজকে রান্না করেছিলাম। সমস্ত প্রকারের মশলাপাতি, ক্যাপসিকাম, টমেটো এই সকলের কারণে ভালো মতো কষিয়ে গাঢ় করে ঝোল করে তারপরে মুরগিটা ভেজে ওই ঝোলে আর কি কষিয়ে মাখা মাখা করে রান্না করেছি। এত আসলেই খুবই টেস্টি হয়েছিল মুরগির গোশতটা। মাছ রান্নাটাও খুব দারুণ হয়েছিল। আচ্ছা যাই হোক, এখন এই যে কিছু সবজি বাজার ছিল, ওগুলো আর এখন কিছু রান্না করিনি। আমি পলি ব্যাগের মধ্যে দেখছিলাম কি কি এনেছে, করলা, চিচিঙ্গা আর হচ্ছে ভেন্ডি এনেছিল। এদিকে দেখেন, পরদিনের রান্নাবাড়া করতে এসেছি, গোছগাছ করতে এসেছি, আর বাহিরের জানালার বাইরে সূর্যের আলোটা কেমন সেটাও দেখিয়ে দিলাম। ইদানিং এই মেঘ, আবার এই বৃষ্টি, এই রোদ, এরকম হচ্ছে।
ঘরের কাপড় চোপড় একটু ভেজা ভেজাই থেকে যাচ্ছে, ভালো মতো শুকায় না। তো আমি কি করেছি, জানালাতে দিয়েই রোদ লাগিয়ে গরম করে তারপরে কাপড়গুলো রাখি, ওরকম করি। আর না হলে ঘরে ভ্যাপসা একটা কেমন জানি গন্ধ লাগে। আর দরজা জানালা খোলাই রাখি, বিশেষ করে বৃষ্টি হলেও আমি খোলা রাখি, না হলে ঘরের মধ্যে ভ্যাপসা বাতাস গরম লাগে, ভালো লাগে না। আচ্ছা, রান্নাবাড়ার খাবার দাবারের সব কিছু তো শেয়ার করলাম, দেখে নিয়েছেন। আজকে আমি বাইরে এসে ভিডিও করেছি টুকটাক। ওই যে মেলায় গিয়েছিলাম বললাম না, ওখান থেকে 2টো কাপ এনেছি। তো এই সিরামিকের দোকানগুলো সব আইটেম আছে এখানে। তো চায়ের কাপ এনেছি আর কি, আমার চায়ের কাপের দরকার ছিল। আমরা সাধারণত ঘরে চা খাবার সময় মগেই খাই। তো হাজব্যান্ডের মগটা গত রাত্রে চা খাবার সময় হাত থেকে পড়ে তোড়া ভেঙে গিয়েছে। তো এখন আমি এক জোড়াই নিয়ে এসেছি এই মেলা থেকে, এই কাপগুলো, যেগুলো আমি পরে শেয়ার করছি। এই ফাঁকে আপনারা মেলার আমি যা যা এখানে ভিডিও করে নিয়েছি তা দেখে নিয়েন। আমার পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার কর্মগতি ফিরিয়ে আনতে সাহায্য করে, নতুন ভিডিও বানাতে সাহস পাই। বকবক করতে করতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর এই যে আমার আনা সেই কাপে আমি এখন চা খাচ্ছি। চা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আবারও বলছি, আপনারা যারা আমার পুরো ভিডিও জুড়ে ছিলেন আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে দোয়া ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে যাচ্ছি। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।